হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি উর্মিলা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এটা হচ্ছে 31st নাইটে আমরা বাজার করতে গেছিলাম, আর তার পরের দিন 1 তারিখে আমরা সবাই মিলে পিকনিক গেছিলাম নাচন ড্যাম। তো সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। যেহেতু এখন সময় হয়ে উঠছে না, তো বাদ দাও, সে সকল কথা আজ না হয় নাই বললাম। তো চলো, আর সকাল থেকে ব্লগটা যখন শুরু করলাম সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যে সবাই মিলে আমরা যাচ্ছি পিকনিক করতে। তোমরা কম বেশি এদের সবাইকেই চেনো, আমার ব্লগে দেখেছো, তো সেটাই বলতে চাইছি। আর আমরা পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে নাচন ড্যাম আছে, সেখানে পিকনিক করার জন্য। তো চলো, আমরা এই দেখো গাড়ির জার্নি। তো আমরা দেখো বন্ধুরা, আমাদের পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। তো এত সুন্দর ফাঁকা মাঠ, খুবই বেশ ভালো লাগছিল। তো তোমরা কারা কারো এই জায়গার নামটা শুনেছো বা এসেছো আগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো সবাই আমরা একে একে নেমে পড়ছি, আর সবাই মিলে এসেছি তো খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এই একটা দিন আমরা দুঃখ কষ্ট সব ভুলে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি, কারণ বছরের শুরুটা একটু ভালো দিয়ে শুরু হলেই ভালো। দুঃখ কষ্ট তো আছেই, সেটা তো আর বাদ দিলে জীবনটা আর কিসের, সেটা নয়। তো যাই হোক, তো বছরের প্রথম এইভাবেই শুরু করতে হয়, একটু বেশি সুখে ভরিয়ে তুলতে হয়। বছরের প্রথমটা এইভাবেই শুরু করা উচিত আমার মনে হয়। আর তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। তো যাই হোক, অল্প পয়সা নিয়েও হোক বা বেশি টাকা নিয়েও হোক, এই দিনটা এনজয় করা সবারই দরকার। খুবই ভালো অনুভব করবে, নিজের আনন্দ পাবে, খুবই ভালো আর কি। আর বেশি কিছু বলছি না। তো তারপর দেখো আমাদের টিফিনের ব্যবস্থা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা এই দেখো টিফিন করে নেবো সবাই মিলে। এই দেখো আমাদের মুড়ি আর ঘুগনি খাওয়া হবে। ঘুগনিটা বাড়ি থেকেই করে আনা হয়েছিল। আর এটা আমার মেজো যা, তোমরা তো আগে ভিডিওতে দেখেইছো, চেনো তোমরা। তো চলো, এইভাবেই আমরা আজকে সারা দিনটা কাটাবো সবাই মিলে একসাথে। তো এই দেখো আমি জল দেওয়া শুরু করে দিলাম। একটা ভাই ছিল ওখানে, ওকে বললাম আমার ভিডিওটা একটু করে দিবি, তো বললো আচ্ছা আমাকে দাও, করে দেবো। তো ভিডিওটা করে দিচ্ছে আর কি সবারই। আর ওইদিকে দেখো আমার বরমশাই কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছে। সবাই মিলেই রান্না হয়েছিল, রান্না করেছিলাম একটু করে আর কি। একটু বেশি করেছিল আমার মেজো ভাসুরটা আর আমার বর, আর ওই দাদা ছিল, আরেক দাদা, এই যে দিদির ওটা হাজবেন্ড ছিল। তো এই দেখো আমরা মুড়ি ঘুগনি একদম মেখে একদম খাওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা মুড়ি ঘুগনি কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর এই দেখো কাঠে রান্না হচ্ছে, একদম দাউ দাউ করে, হাওয়া কিন্তু ভীষণ চলছিল। তো তারপর দেখো ও ক্যামেরাটা একটু কাঁপিয়ে দিচ্ছিল আর কি। আর এত ঝাল হয়ে গেছিলো, সেখানটায় আমি এই কথাটাই বলছিলাম, লঙ্কাটা চিবিয়ে ফেলার পরে এত জোর ঝালটা লেগে গেছিলো যে আর আমি কথা বলতে পারছিলাম না আর কি। আর ওই দেখো আমার পেছনে ওটা আমাদের পুকুরি বুড়ি। আর আমি চশমা পরেই খাচ্ছি, তোমরা কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমি যে দিকটায় বসেছিলাম সেই দিকে ধুঁয়োটা দেখো তোমরা হালকা বুঝতে পারবে, ধুঁয়োটা উড়ে উড়ে আসছিলো। অন্যদিকে সরে যাব কি করে, সবাই মিলে একসাথেই বসেছিলাম তাই উঠলাম না। তো ওই ধুঁয়োর কাজটাই বসে বসে খাচ্ছি, সেই জন্য চশমাটা আমি পরে আছি, তোমরা আবার কেউ কমেন্ট করো না। তো যাই হোক, তারপর দেখো আমরা ওই টিফিন খাওয়ার ঝামেলা মিটে গেল। তারপর আমরা সব সবজি কাটতে বসে গেলাম। আমার শাশুড়ি মা বাঁধাকপি কেটে দিচ্ছে, আমরা এইদিকে সব মটরশুঁটি বাঁধাকপি এগুলো কেটে নিচ্ছিলাম। আমাদের রান্না হয়েছিল বাঁধাকপি, আর চিকেন হয়েছিল, মাটন হয়েছিল, সবটাই অল্প অল্প করে হয়েছিল আর কি। যারা চিকেন খায় না, মাটন খায় না, তারা চিকেন খাবে আর কি। আমি আর আমার শাশুড়ি মা, দু তিনটে বাচ্চা, আমরা চিকেনটা খেয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে চিকেন। তোমাদের দাদা ভাই কিন্তু খুবই সুন্দর রান্না করে, তোমরা তো ভিডিওতে দেখেইছো, সেটা আর কিছু বলার কথা না। তো যাই হোক, তারপর দেখো রান্না বান্না কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো। তো রান্নাবান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তখন প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তো আমাদের ছেলেগুলোকে আমরা বললাম বসে যেতে, বাচ্চাগুলোকে আর কি, নইলে বেশি বেলা হয়ে গেলে ওদের ঠান্ডা লেগে যাবে খেলে। তো ওদেরকে খাবার দেওয়ার পর কিন্তু এদিকে মাটনটা হচ্ছিল। আর এই দেখো বাঁধাকপি সবজি আর এগুলো আমাদের জন্য বাড়া হচ্ছিল আর কি। আর এটা হচ্ছে আমার থালা, আমি চিকেন খাবো। তো তারপর দেখো সবাই মিলে খেতে বসে গেলাম। তোমাদের দাদা ভাই ওরা সব মাটন খাচ্ছিল।
তো আমাদের কিন্তু খুবই এনজয় করেছিলাম। আর এই দেখো আমার শাশুড়ি মাকে আমরা বললাম যে একটু মিষ্টিটা মা তুমি দিয়ে দাও, তাহলে মাও একটু ক্যামেরার বন্দি হয়ে গেল। তো তারপর কিন্তু বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সারার পর একটু সব কিছু বাগিয়ে নেওয়ার পর এ দেখো তোমরা দেখতে পাচ্ছ নাচন দেন লেখা আছে আর কি। তো তারপর তার ভেতরে আমরা টিকিট কাটিয়ে ঢুকে গেলাম। মানে তার ভেতরে আমরা পিকনিক করিনি, সেটা তোমাদের সঙ্গে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আমরা পাশের মাঠে পিকনিক করা হয়েছিল। কারণটা হচ্ছে এটাই যে অত টাকার বাজেট আমাদের ছিল না, আমাদের অল্প টাকার বাজেট ছিল, যেটা আমাদের শুধু খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই পেরিয়ে এসছে। আর বেশি টাকা করলে সেটা হয়তো হয়ে উঠতো না আমাদের। তো তারপর আবার সবাই একটু ফ্রেশ হয়ে মাথা টাথা ছাড়িয়ে দেখো এখন লোকটা আমার একটু অন্যরকম লাগছে। তো যাই হোক তারপর কিন্তু একটু বিকেল মানে রোদটা একটু ঢাকা পড়ে গেছিলো, রোদটা কমে আসছিলো আর কি, সূর্য ডুবে যাচ্ছিলো। তো সেই সময় আমরা ড্যামটার দিকে যাচ্ছি, এই সোজা গেলেই ড্যামটা আছে ওদিকেই। তো ড্যামটায় ঢুকে যাওয়ার পর দেখো তোমাদের দাদা ভাই আর ওই দাদা দুজন মিলে মানে বলছে আমাদেরকে ক্যামেরা করো, আমরা সেই ছোটোবেলায় ফিরে যেতে চাইছি। তো সেই জন্য এটা করছিল আর কি। ওরা বেশ আনন্দ, সবাই আমরা মজা করেছি, খুব ভালো লাগছিল। তো দেখো আমাদের এখানেও একটা পার্কে ছিল, তো সেই পার্কে এরকম ছিল বন্ধুরা। তারপর আমরা দেখো বাইরে বেরিয়ে পড়লাম কারণ বাড়ি যাওয়ার জন্য। আর ভেতরের ড্যামটা তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি ভিডিও করতে ভুলে গেছি, তুমি একটু ভিডিও করে নিয়ে আসো। তো আর ওই সোমনাথ ওই যে ছিল সোমনাথ বলে সেই ভিডিওটা আমাকে করে এনে দিল। আমি আর যাইনি ভেতরে, বাইরে বসেছিলাম কারণ আমার আর হেঁটে মানে যেতে ভালো লাগছিল না, পাগুলো ব্যথা করছিল সেই জন্য। তো ড্যামটা কিন্তু সেই নদী বা ইয়ের মতো নয় আর কি, মানে বড় একটা পুকুরের মতো আর কি। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল। তো দেখো সূর্যাস্তটা ডুবছিল তখন অনেক সুন্দর, এখানে সবাই দাঁড়িয়ে, তো ওখানে দেখো সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। আমি তো আর ঢুকিনি ভেতরে, তো আর আমার সেই ছবি তোলা হলো না। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বন্ধুরা।